ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনার প্রশংসা করেছিলাম, আপনার মার প্রশংসা করেছিলাম, আপনার বাবার প্রশংসা করেছিলাম, আর আপনার দলের নেতা কর্মীরা তারেক রহমানের প্রশংসা করায় তারেকের উপরে হামলা করছেন। বাহ বাহ বিএনপি বাহ। গত 15 বছর জেল খেটেছি, যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আওয়ামী লীগের সাহস করে নাই আমার উপজেলা আমার গায়ে হামলা করার। জেলা জামাত এবং বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আমার বক্তব্য প্রদানকালে আমি বিএনপির চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ করে বলেছি যে ওনারা আমাদের ফেনীর জন্য গর্ব। ওনারা যদি ফেনীর জন্য চায় এই বেড়িবাঁধ টেকসই এবং আমরা একটা টেকসই চুক্তির মাধ্যমে আমরা ফেনীকে উন্নয়ন করতে পারবো। গত 15 বছর ফেনীতে আমরা বিভিন্নভাবে আমরা বঞ্চনা শিকার হয়েছি। আমাদের ফেনীতে কোনো শিল্প কারখানা নাই, আমাদের মেডিকেল কলেজ নাই, আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। এখন যেহেতু তারেক রহমানের নানার বাড়ি, খালেদা জিয়ার নিজ জন্মভূমি, জিয়াউর রহমানের শ্বশুর বাড়ি, সেহেতু আমরা কেন এত আন্দোলন সংগ্রাম করব? আমরা তো গত 15 বছর আন্দোলন সংগ্রাম করেছি। এখন আমাদের যে দাবি দেওয়া এগুলো তো অটোমেটিকলি হওয়ার কথা। এই প্রতিক্রিয়া জানানোর পর তাৎক্ষণিক উপজেলা যুবদলের আহ্বায়ক শাকিল বক্তব্যের কাউন্টার দেয়, আর শাকিলের বক্তব্যের কাউন্টারের সাথে সাথে পৌর বিএনপির আহ্বায়ক মাহফুজুল হক এবং সদস্য সচিব ইউসুফ ওই বক্তব্যের কাউন্টার দিয়ে তাৎক্ষণিক আমার সাথে একটা হট্টগোল সৃষ্টি করে। বক্তব্য শেষে স্টেজ থেকে নামার পরে ওই বিএনপির ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ মাহফুজ কমিশনারের নেতৃত্বে, আমি আবারও বলছি, মাহফুজ কমিশনার পুরোপুরি মাদকাসক্ত ছিল এবং সে মদ খেয়ে এসে বক্তব্য প্রদান করেছে। তার পুরো বক্তব্যটা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নেবেন। তিনি মদ খাওয়া অবস্থায় বক্তব্য প্রদান করেছে। তাৎক্ষণিক আমাকে ক্ষমা চাওয়ার মতো নির্দেশ দিচ্ছেন। আমি একটি দলের প্রতিনিধি, আমাকে সে কিভাবে এই কথা বলে, এবং তারপরে বিশেষ ব্যক্তিদের অনুরোধে আমি আমার বক্তব্যে কোথাও যদি ত্রুটি থাকে সেজন্য আমি স্টেজে উঠি। স্টেজে উঠার পরও সে মাহফুজ কমিশনারের লোকজন আমার উপর হামলা চালায়। পরশুরাম সন্ত্রাসের জনপদে পরিণত হচ্ছে দিন দিন। এই দানবদেরকে যদি দ্রুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সিনিয়র নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ যদি বিষয়টি দ্রুত সমাধান না করেন, আগামী 72 ঘন্টার ভিতরে মাহফুজ কমিশনার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শাকিল এবং তার সাথে 2 জন ক্যাডার আছেন রাশেদ, যারা সাদলের সাথে অতীতে ছিল, ওই ক্যাডারগুলো এখন ওখানে নিয়ে আমার উপর একটা হামলার পরিকল্পনা ছিল। হামলার একটা কারণ আছে, গত বালু ইজারার সময় বালুগুলো আমার বাড়ির আশেপাশ থেকে তোলা হয়। আমি একটা প্রতিবাদ করছিলাম, ওই প্রতিবাদের প্রতিক্রিয়া হচ্ছে কি, মাহফুজ কমিশনার ইজারা নিয়েছেন আওয়ামী লীগের এক নেতা সাদাতের মাধ্যমে, এবং সেটা নিয়ে জেলা প্রশাসক বিভিন্ন সেক্টরে তদবির করেছিলেন, কিন্তু ভালো মহল পুনরায় তারা ফেরত পাননি। এবং সেই ধারাবাহিক অনুযায়ী মাহফুজ কমিশনার শাকিল তারা আমার উপর একটা প্রপাগান্ড ছড়ানোর চেষ্টা করছে, এবং আমার বক্তব্যের মূল সারমর্ম তারা বুঝতে না পেরে আমার উপর হামলার একটা বড় পরিকল্পনা করে। তাৎক্ষণিক ওসি এবং ওখানকার জেলা ছাত্র দলের সেক্রেটারি মুর্শিদ আলম সর্বোচ্চ চেষ্টা করেছেন এটাকে আপনার নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু তারও নিয়ন্ত্রণের বাইরে অনেকটা সময় চলে যায় এবং হামলার ভিডিও ফুটেজ আছে। আপনারা যদি দ্রুত এটার পদক্ষেপ যদি জেলা বিএনপি এবং যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনার প্রশংসা করেছিলাম, আপনার মার প্রশংসা করেছিলাম, আপনার বাবার প্রশংসা করেছিলাম, আর আপনার দলের নেতা কর্মীরা তারেক রহমানের প্রশংসা করায় তারেকের উপরে হামলা করছেন। বাহ বাহ বিএনপি বাহ। গত 15 বছর জেল খেটেছি, যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আওয়ামী লীগের সাহস করে নাই আমার উপজেলা আমার গায়ে হামলা করার। আজ বিএনপি আমার গায়ে হামলা করেছে, আমাকে হত্যা করার চেষ্টা করতেছে। বাহ, নির্বাচনের কি তালবাহানা। এই পরিবেশ পরিস্থিতি যদি হয়, যদি নির্বাচন হয় আর নির্বাচনে ক্ষমতায় আসে, আমি বিশ্বাস করি পরশুরাম সন্ত্রাসের জনপদ থেকে রক্ষা করতে হবে। যদি রক্ষা না করেন এবং আগামী 72 ঘন্টার ভিতরে ওদেরকে সাংগঠনিক জাতীয়তাবাদী দল বিএনপি যদি ওদেরকে সাংগঠনিক কোনো ব্যবস্থা যদি গ্রহণ না করে, এর পরিণাম খুবই ভয়ঙ্কর হবে, খুবই ভয়ঙ্কর হবে, যেটা কল্পনা করতে পারবে না ফেনী পরশুরাম উপজেলার বিএনপিরা।
এখন আপনার দাবিটা কি জনাব তারেক সাহেব? ওদেরকে পরিষ্কার করতে হবে, ওদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। এরা কোন যুক্তিতে আমার উপর হামলা করেছে, কি কারণে করেছে, এটা ব্যাখ্যা দিতে হবে। একজন সাধারণ, আমার যদি নিরাপত্তা না থাকে তাহলে গ্রামগঞ্জে সাধারণ মানুষের নিরাপত্তা দিবেন কোথায়? কালকে আপনি দেখছেন গাজীপুর একজনকে তবে করে দেওয়া হয়েছে সাংবাদিক লিখার কারণে, কালকে আরেকজনকে করবে। এভাবে যদি করতে থাকে, আমরা বিএনপির জন্য গত 15 বছর আন্দোলন করেছি, আমার উপর হামলা বাহ সাংগঠনিক ব্যবস্থা 72 ঘন্টার মধ্যে যদি না নেয়, তাহলে পরবর্তী আপনি কি কর্মসূচি নেবেন? পরবর্তীতে ঢাকার রাজধানীতে হরতাল। কারণ হামলাটা কি কারণে হবে? পরশুরামকে বিএনপিকে ইজারা দিচ্ছে, পরশুরাম বিএনপিকে ইজারা দেওয়া হয়েছে, ওই বালুমহলকে ইজারা দেওয়ার মতন ইজারা দেওয়া হয়েছে। বালুমহলের খাওয়া না খেতে পারে তারা এই ধরনের প্রতিক্রিয়া করছে। আমি আবারও বলছি, অনুরোধ করছি আপনাদের সকলের মাধ্যমে আপনারা বিষয়টি তুলে ধরবেন। সঠিক বিষয় কি, আমার বক্তব্যটা প্রয়োজন ওখানে আছে, ধরবেন। আমি বলেছি যে আমরা ফেনীর অনেক বিখ্যাত লোকের জায়গা, এটা পাগলামিয়ার জায়গা, আমাদের উন্নয়নের জন্য আমরা 15 বছর যুদ্ধ করেছি, এখনো যদি যুদ্ধ করতে হয় দুঃখজনক। আর আমি সেনাবাহিনীকে বাদ নির্মাণের জন্য বলছি, আর ওনাদের দাবি নিজেরা করবে। তার মানে কি? তার মানে হচ্ছে টেন্ডার ভাগাভাগি করবে, ওই টেন্ডার ভাগ চলবে না। বহু হয়েছে, এখানে অতীতে বহুত হয়েছে।